হ্যালো বন্ধুরা, রঙিলা কুকিংয়ে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি। তো আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ওলের রেসিপি। তো দেশি ওলের রেসিপি শেয়ার করব কিভাবে তৈরি করেছি। দেখুন, তো এইভাবে করে নিয়ে ওলটাকে খুব ভালোভাবে করে ছুলে নিয়ে ধুয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পিস করে। তো চলুন এখন চলে যাব গ্যাসের দিকে। তো আগে থাকতেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওল। তো ওলটা দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওলটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণটা দিয়ে নিয়ে 5 মিনিটের মতো এখন ঢাকন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো ততক্ষণ সেদ্ধ হতে চলুন একটা কাজ করে নিচ্ছি। এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলার মধ্যে। 1 চামচের মতো জিরা, 1 চামচের মতো মৌরি, আর 1 চামচের মতো সাবু ধনিয়া, আর 1 চামচের মতো আজওয়াইন, আর সাথে 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, আর একটা বড় এলাইচি দিয়ে নিয়ে 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে এখন মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে পিষে নেব। তো এখন 1 মিনিট ভালোভাবে এইভাবে করে চালিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা করে নেব। তো দেখুন, তো খাড়া মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। তো এখন মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো মিক্সি জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটা একটা দরদরাভাবে পিষে নিচ্ছি। তো ঢাকনটা লাগিয়ে এখন আমি পিষে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে খুব ভালোভাবে দরদরাভাবে পিষে নিয়েছি। তো দেখুন কিভাবে করে নিয়ে মশলাটাকে পিষে নিয়েছি। তো এইরকম দরদরা করে নিয়ে পিষেছি। তো একদম চিকনোভাবে পিষিনি। তো একটা প্লেটের মধ্যে এখন মশলাটাকে সব ঢেলে নিচ্ছি। তো এটা এখন সাইডে রেখে নেব। চলে যাব গ্যাসের দিকে ওলটা কিভাবে সেদ্ধ হলো কিনা। তো এখানে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমার। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর সবগুলোকে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে আজকে যে ওলের রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো সেটা অনেকটাই ভালো লাগবে। তো দেখুন একটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে তুলে নিয়েছি। তো আবারও কড়াই বসিয়ে নিয়েছি একটা। তো দিয়ে দিচ্ছি এখানে সরষার তেল, 2 থেকে 3 চামচের মতো দিয়েছি সরষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, কিন্তু আমি সরষার তেল দিয়ে তৈরি করছি। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এইভাবে করে সবগুলোকেই ছেড়ে দিচ্ছি। হালকা করে আমি এখানে ভেজে নেব। তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক সাইডটা এইভাবে করে উল্টে নিচ্ছি। দেখুন অল্প কিন্তু এটাকে ভেজে নিতে হবে, ভাজতে গেলে খেতে অনেকটাই ভালো লাগে। তো 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও চালিয়ে নিচ্ছি এইভাবে করে। তো ওলগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে এখন একটু লাল লাল করে নিয়ে আমি ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখন। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি থালার মধ্যে কিভাবে ভেজে নিয়েছি অবশ্যই দেখে না হয় বুঝতে পারছেন। আবারও 2 চামচের মতো দিয়ে দিয়েছি তেল, আর 3টা কাঁচা লঙ্কা চিরা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন।
তো এইখানে 1-2 মিনিট আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধ একদম চলে গেছে। তো এইখানে সাথে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। তো এখন দিয়ে দিলাম টমেটোর পেস্ট। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু আবারও আমি ভেজে নিচ্ছি। তো এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে। তো ভালো করে কিন্তু মশলাটাকে এখন ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু এখন মশলাটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি দেখুন। তো এইখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভেজে রেখেছিলাম মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ভাজা মশলা দিয়ে নিয়ে আজকে ওলের রেসিপি তৈরি করেছি। তো এখানে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ভেজে নিয়েছি দেখুন। তো মশলা কিন্তু খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে। তো এখন ভেজে রেখেছিলাম যে ওলটা, তো দেখুন এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো মশলার মধ্যে কিন্তু ওলটা দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে কিন্তু মশলার মধ্যে ওলের খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ওলটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে করে মিক্স করে নিতে হবে। আর ওলের রেসিপি কিন্তু একদমই অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি সাথে 1 চামচের মতো চিনি আর অল্প একটু জল দিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করে নিয়ে ওলের রেসিপি আপনারা বাড়িতে যদি তৈরি করেন বন্ধুরা, মাছ ও মাংস খেতে কিন্তু একদমই ভুলে যাবেন। আর এই রেসিপিটিতে এতটাই স্বাদের হবে যে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলের ঘনত্বটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। তো আমি যেহেতু ঝোলেই রেখে নেব এই রকম। তো আপনারা কিভাবে রেসিপিটি রান্না করবেন সেই অনুসারে আপনারা ঝোলের পরিমাণটা রেখে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিলে কি হয়, ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রেসিপি আমার রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। আর চলুন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো 2 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেসিপি কিন্তু একদম রেডি। এখন একটা বলের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটা বলের মধ্যে তুলে নিয়েছি। তো চলুন এখন সার্ভ করে নিচ্ছি। তো এইখানে উপর থেকে কিছুগুলো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, আজকে ওলের রেসিপি এতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এই রেসিপি একদমই অসাধারণ লাগে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করবেন তো অনেকটাই কিন্তু স্বাদের হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তীকালে যে কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আজকের রেসিপি এইভাবে করে অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই স্বাদের লাগবে। তো বন্ধুরা, আবারও একটি রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। টাটা।